এখানে সকালটা কি সুন্দর না রে, তার উপর কাল রাতে বৃষ্টি হয়েছে। আমাদের ওখানে বহুদিন এরকম সকাল দেখি না। এরকম একটা সকালে মনটা ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু কমলার কথাটা শোনার পর মনটা খুব খারাপ লাগছে রে। এত সুন্দর প্রকৃতির মধ্যেও মানুষ এত কষ্টে থাকে। আচ্ছা, কমলার বাড়িটা পাশের গ্রামে, তাই না? হ্যাঁ, যাক বাবা, অনেক বোঝানোর পর শেষমেশ কথা বলতে রাজি হয়েছে। কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেল, আরো আগে বেরোনো উচিত ছিল। দিদিমণি কোথায় দারুণ কাকা? আমার এক্ষুনি দেখা করা দরকার। ছাড়ো না, দেখা করা দরকার খুব। ছাড়ো না, ছেড়ে দাও না, দিদিমণির সাথে এক্ষুনি দেখা করতে হবে। এই সাত সকালে দিদিমণিকে কি দরকার তোর? হ্যাঁ, যা, পরে আসবি। না, কোথায়? কাল রাতে তোমাকে কত রাখলাম, তুমি শুনছো? কি হয়েছে? কি হয়েছে? ছাড়ো ছাড়ো, কি হয়েছে? হ্যাঁ, তুমি এত সকালবেলা এখানে কি করছো? তুমি আমার মাকে বাঁচাও গো। কাল রাত থেকে আমার খুব অসুখ, বাড়িতে ওষুধও নেই আর বাড়িতে ডাক্তার কাকাও নেই। তুমি কিছু একটা করো না গো, করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি চুপ করো, তুমি শান্ত হও, তুমি তো ভালো মেয়ে। আমি তোমার সাথে যাচ্ছি, চল। কিন্তু রাখি, ওদিকে সময় মতো যেতে না পারলে তো কমলার কেসটা হাতের বাইরে চলে যাবে। কি করবো ফুল, এভাবে এইটুকু বাচ্চা মেয়েকে একা ফেলে রেখে কি করে যাব? একা ছাড়তে হবে কেন? আমি তো আছি, আমি গিয়ে ওর মাকে দেখছি। কিন্তু মিলি, তুই একা কি করে? আমি পারবো। আরে বাবা, রাশি দিদি তাহলে আমাকে এত কষ্ট করে নার্সিং শেখালো কেন? শোনো না, বলছি যে আমি তো যেতে পারবো না, তুমি এই দিদিমণির সাথে চলে যাও। এই দিদিমণি তোমার মাকে দেখে দেবে, কেমন? না, তুমি চলো না। আমি তো বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কান্নাকাটি করে না। তুমিই তো বলো আমাদের সবার মনে সাহস দরকার, আর তুমি তো একজন সাহসী মেয়ে, তাহলে এভাবে কেউ কান্নাকাটি করে? আমি বলছি শোনো, এই দিদিমণির সাথে যাও, তোমার মা সুস্থ হয়ে যাবে। মিলি, আর দেরি করিস না, ওকে নিয়ে বেরিয়ে পড়। যা, যাও, চল। রাধা মাধব, ওর মায়ের যেন কিচ্ছু না হয়। এই ছোট্ট মেয়েটার মুখ যে ওনাকে তুমি সুস্থ করে দাও রাধা মাধব। অজিত কর্মকার এখানে কি করছে? মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার, আমি গেস্ট হাউসের বাইরে একটু আগে অজিতকে তার ছেলেদের সঙ্গে কথা বলতে দেখলাম। সো হোয়াট? স্যার, আই থিঙ্ক ওরা আমাদের ওপর নজর রাখছে। স্যার, আপনার এখানে থাকাটা সেফ নয়। এখন যদি আপনার কিছু একটা হয়ে যায় তো? হোয়াট ডু ইউ মিন? আপনার এইসব ফিল্মি গল্প বলে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন? আপনার যদি এখানে ইনসিকিউর লাগে, আপনি অন্য কোথাও শিফট করতে পারেন। উজ্জ্বল রায় কাউকে ভয় পায় না। আরেকটা জিনিস, আপনাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছেন? রিপোর্টটা আমার আজকেই চাই, আর আজ মানে আজ। আমার মা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ। মা, ও মা, তোমার আবার কষ্ট হচ্ছে? মা গো, মাকে একটু ঘুমোতে দাও। আমি যে ইঞ্জেকশনটা দিলাম তাতে তোমার মায়ের এক্ষুনি ঘুম এসে যাবে। আর একটা ওষুধ ছিল যেটা দিলে তোমার মা আস্তে আস্তে সেরে উঠবে। কই ওষুধটা দাও। ওটা তো আমি সঙ্গে করে আনিনি, ওই গেস্ট হাউসে আছে।
আমি তো জানতাম না তোমার মার কি অসুখ করেছে। এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার হাতে পাঠিয়ে দিচ্ছি, আর কখন কিভাবে খাওয়াতে হবে সেটা বলে দেবো। ঠিক আছে, চলো চলো চলো। ওহো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? একটুখানি। মা, তুমি একটু ঘুমাও, আমি এক্ষুনি চলে আসবো। আমি তোমার ওষুধ আনতে যাচ্ছি, তুমি কিন্তু বিছানা থেকে একটু উঠবে না। যদি তুমি একবার উঠেছো, আমি কিন্তু তোমার ভীষণ বকবো। মা, আবার কোথায় কষ্ট হচ্ছে মা? ওইটুকু মেয়ে কিভাবে মায়ের সেবা করছে। কিচ্ছু হবে না মা, রাধা মাধব তো আছে, তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক ভালো হয়ে যাবে মা। এমন মেয়ে কজনের হয়? যে তোমাকে এত কষ্ট দিয়েছে তার কথা মনে রাখা মানে তাকে গুরুত্ব দেওয়া। কার জন্য চোখে জল ফেলছো তুমি? সে তোমার যোগ্যই নয়। তা বললে কি হয় গো দিদি? মেয়েকে তো একটা কথাই বোঝাচ্ছি, যা হয়েছে হয়েছে, স্বামী বলে কথা। কিসের স্বামী? এতটুকু একটা বাচ্চা মেয়ের উপর যে অত্যাচার করে সে তো মানুষই নয়। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি মা হয়ে বরং ওকে সে জোরটা দিন। এই বিয়েটাও তো রেজিস্ট্রি করে হয়নি, আইনের চোখে এই বিয়ের কোনো মূল্যই নেই। মেয়ে মানুষের কাছে শাখা পোলা সিঁদুরের দাম কি আইন মেনে হয় গো দিদিমণি? এই সময় ওর হাতে শাখাপলা নয়, বই পেন্সিল খাতা থাকা উচিত। আমি তো বুঝতেই পারছি না, একটা 14 বছর বয়সের মেয়েকে আপনি বিয়ে দিলেন কি করে? আমাদের গ্রামে গো এরকমই হয়ে থাকে, বরঞ্চ সমর্থনে ঘরে থাকলে লোকে অনেক কুকথা বলে। আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 15। তাহলে আপনি নিজে অল্প বয়সে বিয়ে করে তো দেখলেন আপনার জীবনটা কি হলো। ঘরকন্যার কাজ করা, ছেলে মেয়ে মানুষ করা, আর অভাবের সংসারে কোনো রকম দিন কাটানো। আপনি কেন কমলাকে লেখাপড়া শেখালেন না? কেন ওকে নিজের পায়ে দাঁড়াতে দিলেন না? সবই তো পেটের দায় গো দিদি। কমলার বাপে একারাই সংসার চলে, দুবেলা দুমুঠো খাবার জোটে না, লেখাপড়া করবে কি করে? মেয়েটার বিয়ে দিলে তো একটা পেট অন্ততপক্ষে কমবে। তা বলে ওরকম একটা ছেলের হাতে মেয়েটাকে তুলে দিলেন? তখন তেনাদের অন্য রূপ ছিল, মেয়েকে বলেছিল রাজরানি করে রাখবে, লেখাপড়া শেখাবে। ভাবলাম বাপের ঘরে দুঃখ কষ্ট সয়ে গেছে, ওখানে বোধহয় ভালো করে থাকবে। তার মানে ওর শ্বশুরবাড়ির অবস্থা ভালো। ওর বাপ বিয়ের আগে বাসার দিকে এসেছিল, বিশাল বাড়ি, ওর বাপের রোজগারও ভালো। আপনাদের কাছে বলতে দোষ নেই, ভেবেছিলাম মাসে মাসে তিনারা বোধহয় আমাদেরকে কিছু সাহায্য করবেন। হায় রে পোড়া কোপাল, শ্বশুরবাড়ির অত্যাচারে আমার মেয়েটা একদিনও শান্তি পেল না। এত কিছুর পরেও আপনি ওকে শ্বশুরবাড়িতে, মানে ওই নরকে পাঠাতে চাইছিলেন? কোনো মা কি সাত করে তার চায় গো দিদিমণি? শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে, এই কথা জানায় গ্রামে কান পাতার দায় হয়েছে। তার উপর জন্মের মতন স্বামীকে ত্যাগ দিলে হেমে যাবে কোথায়? মেয়ে মানুষ স্বামী ছাড়া বাঁচতে পারে? হ্যাঁ, বাঁচতে পারে। একজন মেয়েও তার স্বামীকে ছাড়া তার জীবন কাটাতে পারে। আর যে কমলাকে আপনাদের বোঝা বলে মনে হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে বলছি, একদিন এরকম আসবে যেদিন ওই আপনাদের দেখাশোনার ভার নেবে। আর যে সমাজের ভয়ে আপনি এতগুলো কথা বলছেন, সেই সমাজ একদিন ওকে নিয়ে গর্ব করবে। এদিকে এসো। ফুল, ও আমাদের সঙ্গে যাবে, এনজিওর কাজে যুক্ত হবে, পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে। না কমলা, আর না, চুপ করো।
আমি চোখের জল ফেলতে দেব না। যাচ্ছি গো যাচ্ছি। উফ, প্যাপা করে মাথা খেয়ে নিল। ডিসগাস্টিং কি সত্যি, কিছু যদি জানির। মারো তো মারো, সোজা চলো। যাচ্ছি গো যাচ্ছি। উফ, প্যাপা করে মাথা খেয়ে নিল। ডিসগাস্টিং কি সত্যি, কিছু যদি জানির। মারো তো মারো, সোজা চলো। ইডিয়েট, কানে শুনতে পাচ্ছ না? হ্যাঁ, রাস্তার মধ্যেখান থেকে কেউ সাইকেল চালায়? কেউ ভূত কি সাদে বলে? তুমি আমার মায়ের ওষুধ ফেলে দিলে, আবার তুমি আমায় বকছো। ও শাট আপ! তোমার মায়ের থেকে অনেক বেশি দামি আমার এই গাড়িটা। যদি ড্যামেজ হয়ে যেত কে কম্পেনসেট করতো, তোমার মা না তুমি? হ্যাঁ, হর্ন দেওয়া হচ্ছিল, সরে যাচ্ছিল না? কোথায় সরবো? জায়গাই তো নেই। এই গ্রামের রাস্তা এত বড় গাড়ি নিয়ে কেউ যায়? টুকু মেয়ে, এত পাকা পাকা কথা। কে কি গাড়ি নিয়ে যাবে তুমি ঠিক করে দেবে? তোমার পারমিশন নিয়ে যাবে? হ্যাঁ, আর লাগছে, ছাড়ো। মা বাড়িতে একা আছে, আমায় যেতে হবে। এই ওষুধগুলো যদি আমি মাকে না খাওয়াই, মা ভালো হবে না। না মরুক বাঁচুক তাতে আমার কি? হ্যাঁ, এই মা নিয়ে একটা বাজে কথা বলবে না বলে দিচ্ছি। শাট আপ! টুকু মেয়ে কার সঙ্গে করে লাগছে। জানো কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, ছাড়ো। হাতের কাছে পাই মেয়েটাকে এমন শিক্ষা দেব না, সারা জীবনও ভুলতে পারবে না। মদন, ঠিক আছে বাবা, ঠিক আছে। মা কালী তোমার মঙ্গল করুন বাবা, শান্তিতে থাকো। মা মাগো জয় মা। দাদা, একটা পাক্কা খবর আছে দাদা। আমাদের রায়বাবু একটা গেস্ট হাউসে উঠেছে। আমাদের নজর এড়িয়ে ও হোটেলে না থেকে ওইখানে উঠেছে। গেস্ট হাউস? হ্যাঁ, আমাদের পাশের পাড়ায়। ওই যে মল্লিকের ওই আমের বাগানটা পেরোলেই যে বাগান বাড়িটা আছে, ওইখানে। তোমার ভাবার কিছু নেই দাদা, আমার লোক 24 ঘন্টা নজরে রাখছে। বেশি বাড়াবাড়ি করলে একদম কেটে দেব। হাজার চেষ্টা করলে ওই বডির হদিস কেউ পাবে না, আমি বলে দিলাম। তুমি শুধু আমাকে ওই করো, সিগন্যালটা দাও, তারপর দেখো আমি কি করতে পারবো। বাবা ওসবের দরকার হবে না। কিন্তু আমার সামনে যদি কেউ তোমাকে ওইভাবে কথা বলে না, আমি কিন্তু সহ্য করব না, বলে দিলাম দাদা। হ্যাঁ, সেদিন তোমাকে যেভাবে হুমকি দিচ্ছিল না, তুমি যদি আমাকে না আটকাতে, তাহলে ওই রায়বাবুকে আমি ওখানে। বা তোর ওই এক দোষ, মাথা গরম করা। আরে বাবা, আমি কতবার তোকে বলবো, কতবার বোঝাবো, আমার সঙ্গে এই ধান্দা করতে গেলে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। কুল, একদম কুল। কতবার বোঝাবো? আমার সঙ্গে এতদিন থেকে তুই এই বুঝলি? হ্যাঁ, মোদি, সকালে বেরোনোর সময় তোমায় দেখতে পাইনি, তাই সকালের প্রণামটা সারা হয়নি। থাক 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 থাক। কি হলো, দাঁড়িয়ে রয়েছে কেন? কিছু বলবে? কিছু কি বলার আছে নাকি? দাদা, আমি
বলছিলাম যে দেখো, অজিতের সঙ্গে একটা জরুরি ব্যাপারে আমার আলোচনা আছে, যা বলবার তাড়াতাড়ি বলো। এটা শরীর মোটেই ভালো যাচ্ছে না। কাল রাতে জ্বরটা আবার এসেছিল। সে কি? ব্যামোটা সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, দিন দিন ওর শরীরটা একদম শুকিয়ে যাচ্ছে। ওই একই চিন্তাতে আমিও তো দু চোখের পাতা এক করতে পারছি না। এত কষ্টের পয়সা, জমি বাড়ি গাড়ি, এত বড় ব্যবসা, সবকিছুর ওয়ারিশ তো ওই একমাত্র ছেলে অর্জুন। এখন ওই যদি সুস্থ না থাকে তাহলে তাহলে আমিও তো মনে মনে শান্তি পাচ্ছি না। কেন যে অসুখটা সারছে না কে জানে। যে জানে তাকেই আনানোর ব্যবস্থা করেছি। কে? সব বিপদ থেকে আমাকে যিনি উদ্ধার করেন তিনি। গুরুমা? গুরুমা। তাকে এই বাড়িতে আসবার জন্য অনুরোধ জানিয়েছি। উনি অর্জুনকে দেখে বলুন এখন আমাদের কি করণীয়। ওনার বিধানের জন্যই আমি আছি। এত তো ডাক্তার বুদ্ধি দেখালাম, কোনো কিছুতেই তো কিছু হলো না। এখন উনিই ভরসা, জানি না কি হবে। মা মা মাগো, তুমিই দেখো আমার অর্জুনটাকে, তুমিই দেখো মা। হ্যাঁ, হ্যালো ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি 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 এখনই আসছি, এখনই আসছি। মোর লেবারদের কি প্রবলেম আছে, কোথায় অব্লিগেশন আছে, আমাকে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল জানাও প্লিজ। আসতে পারি? হ্যালো ম্যাম। আপনি আপনি এখানে? এসব জায়গায় মানুষ থাকে? এর থেকে বেটার হোটেল পেলে না মুর্শিদাবাদে? তুমি ভুলে গেছো আমরা কোন স্টেটাসে বিলং করি? উজ্জ্বল এইখানে থাকবে এই নোংরা জায়গায়? ও তো শরীর খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ম্যাম। শাট আপ। রেসপন্সিবিলিটি নিতে না পারো, কাজ ছেড়ে দাও। পিএর কাজ করার যোগ্যতা নেই তোমার। টাকা দিলে এরকম লোক অনেক পাওয়া যাবে। ইমিডিয়েটলি উজ্জ্বলকে বেটার হোটেলে শিফট করার ব্যবস্থা করো, ইমিডিয়েটলি। আই এম সরি মিসেস ভাদুরী, আপনি অকারণে ওকে অ্যাকিউজ করছেন। এখানে থাকার ডিসিশনটা সম্পূর্ণভাবে আমার, কারণ আমি কাউকে কিছু ইনফর্ম করতে চাইনি তাই। কাউকে ইনফর্ম? উজ্জ্বল, কাউকে ইনফর্ম আর আমাকে ইনফর্ম করাটা কি এক হলো? তুমি তুমি ইউএসএ থেকে ফিরে এসে আমার সঙ্গে দেখা করোনি, সোজা চলে এসেছো। আমার চিন্তা হয় না বলো? আই মিসড ইউ সো মাচ। এরকম একটা গেস্ট হাউসে আই নো তোমার প্রবলেম হচ্ছে। প্রবলেম আমার এখানে থাকতে না, প্রবলেম আমার কাজে হচ্ছে। তাহলে আমি বলতে পারতে, আমি লোক পাঠিয়ে দিতাম। তোমার আসার কি দরকার ছিল বলো? দরকার ছিল মিসেস ভাদুরী। আপনি জানেন ওই মিস্টার জগদীশ কর্মকার? ম্যাডাম। আরে আসুন আসুন মিস্টার কর্মকার, আপনার কথাই তো হচ্ছিল। শত্রুর মুখে ছাই দিয়ে আমার আয়ু কিছুটা বাড়লো, কি বলেন ম্যাডাম? হাউ ডে ইউ! আপনি ঠিক খোঁজ খবর নিয়ে এখানে চলে এসেছেন। আপনাকে বারণ করেছিলাম না যে যতক্ষণ আমি টেস্টিং এর রিপোর্ট পাচ্ছি না আপনি আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন না? রিপোর্ট তো এসে গেছে উজ্জ্বল। সেটা আমাকে ইনফর্ম করা হয়নি কেন মিস মোহর? ওকে কি বলছো? ও জানবে কি করে? রিপোর্ট তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আর ইনফ্যাক্ট মিস্টার কর্মকারকে আমি এখানে ডেকে পাঠিয়েছিলাম। না না, দেখো চেক ইট।